প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ৩০ দিনের মধ্যে যুদ্ধবন্ধে জোর ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে ইরান। এর আলোকে ওয়াশিংটনের কাছে ১৪ দফার নতুন প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের উপর জোর দিয়েছে ইরান। প্রস্তাবে আগামী ৩০ দিনের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান এবং কেবল যুদ্ধবিরতি দীর্ঘায়িত না করে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়েছে। রবিবার ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্ধসরকারি বার্তা সংস্থা নূর নিউজ একটি প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফার পাল্টা হিসেবে এই ১৪ দফা প্রস্তাব দিয়েছে ইরান। এতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি লেবাননে ইসরায়েলি অভিযান সহ সব ধরনের শত্রুতা বন্ধের শর্তও দিয়েছে দেশটি। বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরান পাকিস্তানের মধ্যস্থতায় এই জবাব পাঠিয়েছে। এর আগেও পাকিস্তান ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করেছে। পাকিস্তানের দুজন কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এবং যুক্তরাষ্ট্র এবং ইরানকে সরাসরি কথা বলার জন্য উৎসাহিত করছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি। এর আগে গত সপ্তাহে ইরানের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং গত ৩ সপ্তাহ ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও টিকে রয়েছে। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। উল্লেখ্য, বর্তমান সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার মধ্যস্থতা করেছিল ওমান। এদিকে চীনের প্রযুক্তিগত সহায়তায় নাইজেরিয়ায় নির্মিত হল মহাদেশের বৃহত্তম তেল শোধনাগার। নাইজেরিয়ায় চালু হয়েছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় তেল শোধনাগার ডাঙ্গোটে অয়েল রিফাইনারি। বিশাল এই অবকাঠামো প্রকল্প পরিচালনায় মহাদেশটির জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের শীর্ষ প্রকৌশল প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শোধনাগারটির ভারী যন্ত্রপাতি, রিঅ্যাক্টর ও রিজেনারেটর সহ বিভিন্ন জটিল অংশ নির্মাণে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর প্রযুক্তিগত সহায়তা ছিল উল্লেখযোগ্য। বিশেষজ্ঞদের মতে, অত্যন্ত জটিল প্রকৌশল চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্মিত এই শোধনাগারটি আফ্রিকার জ্বালানি আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদন ক্ষমতা বাড়াবে। প্রতিদিন প্রায় ৬,৫০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে ডাঙ্গোটে শোধনাগারে। এটি বিশ্বের বৃহত্তম একক ট্রেন শোধনাগারগুলির একটি হিসাবে পরিচিত। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আফ্রিকায় বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় এই প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই শোধনাগার শুধু নাইজেরিয়ারই নয়, বরং সমগ্র আফ্রিকার জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সবশেষ জানিয়ে দেব, ইরানের নতুন শান্তি প্রস্তাব খতিয়ে দেখছেন ট্রাম্প। অসদাচরণ করলে আবার হামলার হুঁশিয়ারি। ইরানের দেওয়া এক নতুন শান্তি প্রস্তাব খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, তেহরান এখনও তাদের কৃতকর্মের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এই মন্তব্য করেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ ও ফার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের ১৪ দফার প্রস্তাবে ইরান সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং ইরানের জব্দ করা অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল এয়ারফোর্স অন ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি এ বিষয়ে পরে জানাবো। তারা ইরান আমাকে প্রস্তাবের হুবহু বয়ান পাঠাচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রস্তাব নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লেখেন, আমি কল্পনাও করতে পারি না যে এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত ৪৭ বছরে বিশ্ব এবং মানবতার যা ক্ষতি তারা করেছে তার জন্য এখনও বড় কোনো মূল্য দেয়নি। উল্লেখ্য, চলতি সপ্তাহেই ইরানের দেওয়া আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গত এক সপ্তাহে জানিয়েছে, পারমাণবিক সমস্যার স্থায়ী সমাধানের আগেই হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তেহরানের ১৪ দফার প্রস্তাবে ইরান সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং ইরানের জব্দ করা অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপ কলায় ট্রাম্প আবারও নতুন সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে বলেন, যদি তারা কোনো অসদাচরণ করে বা খারাপ কিছু করে তাহলে কি হবে তা আমরা দেখব, তবে আবারও সামরিক হামলার আশঙ্কা অবশ্যই আছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে গত ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
সংকটের স্থায়ী সমাধানে ইতিমধ্যে পাকিস্তানে একবার শান্তি আলোচনা হলেও তা ব্যর্থ হয়। বর্তমান অচলাবস্থা প্রসঙ্গে ইরানের উপমন্ত্রী কাজিম গরিবাবাদী তেহরানের ডিপ্লোম্যাটদের বলেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন তাদের। তারা কি ডিপ্লোমেসির পথে হাঁটবে নাকি সংঘাত চালিয়ে যাবে? ইরান দুই পথের জন্যই প্রস্তুত। বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যুদ্ধপূর্ব সময়ের চেয়ে প্রায় 50% বেশি। গত শুক্রবার যুক্তরাষ্ট্র একটি সতর্কবার্তায় জানায়, ইরানকে শুধু নগদ অর্থই নয়, কোনো রকম ডিজিটাল সম্পদ, পণ্য বিনিময় বা ইরানি দূতাবাসের দান হিসেবেও কোনো অর্থ দেওয়া যাবে না।